আমার পায়ে ব্যথা লেগেছে। আমি টাচ করিনি, কি হয়েছে দেখতে বলবেন? আপনি কি বলছেন? উনি একজন ক্যান্সার পেশেন্ট, আপনি ওটা উঠে পড়লেন কি জন্য? আমি কি জন্য উঠলেন? এই টোটা উঠলেন কেন? এই টোটা উঠলেন কেন? এই টোটা উঠলেন কেন? এই টোটা আপনার? না, এই টোটা আপনার? আমার টোটো এই না, টোটা আপনার? এই জায়গাটা এই টোটা আপনার? কি আমি এই টোটো আপনার? এই টোটোটি আপনার? এই টোটোটি আপনার? একজন ক্যান্সার পেশেন্ট আছে, আপনি উঠে বসে পড়ছেন। প্রথমে আমাদের সাথে অত্যন্ত অশ্রাব্য গালিগালাজ করে এবং আমাদেরকে তারা বাংলাদেশি বলে, আমাদেরকে তারা হিজড়ে বলে, চুরি পড়া, এমনকি একটি অশ্রাব্য গালিগালাজ করে। গালিগালাজটি আনতেও খুব খারাপ লাগছে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। সে গালাগালিটা হচ্ছে খানকির ছেলে, ঠিক আছে, দেখে নেবো খানকির ছেলে, যেরকম বলে আমরা মাদারচোদ বহেনচোদ, এরকম নানান রকম অশ্রাব্য কুশ্রাব্য, যেটা আমার বলতেও খারাপ লাগছে। আমরা বাঙালিরা কখনো এরকম বাবা মাকে তুলে এরকম খারাপ গালাগালি দেই না। তারপরে আমাদের মহিলা সহযোদ্ধাদের তারা আক্রমণ করে, মহিলা সহযোদ্ধাদের তারা ক্ষতবিক্ষত করে, চুলের মুঠি ধরে টানে, এমনকি মহিলাদের চুলের মুঠি ধরে তারা হুমকি দেয় আরজি করের মতো কেস করে দেবো। এই হুমকি তারা দিল কি করে, এত বড় সাহস পেল কি করে, যেখানে একজন পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী। আমরা তার কাছে অনুরোধ, আমাদের পাশে এসে দাঁড়ান। আমরা জায়গায় ছাড়বো না। এটা তোমাদের প্রোটেকশন হচ্ছে হবে হবে হবে। We want justice. We want justice. We want justice. আমাদের স্ট্যান্ড হবে হচ্ছে হবে হবে। আমরা জায়গায় ছাড়বো না। আমরা জায়গায় ছাড়বো না। আমরা want justice. হচ্ছে হবে হচ্ছে হবে। মঙ্গল গ্রহ সব বক্তব্যটা কি দাদা? মঙ্গল গ্রহে মানুষ পাওয়া গেছে, এটাই বক্তব্য। মঙ্গল গ্রহে মানুষ পাওয়া গেছে। আপনি পৃথিবীর লোক দাদা, আপনি মঙ্গল গ্রহে আমি আপনাকে টাচ করিনি। না, আমার পায়ে ব্যথা লেগেছে। আমি টাচ করিনি, কি হয়েছে দেখতে বলবেন? আপনি কি বলছেন? উনি একজন ক্যান্সার পেশেন্ট, আপনি ওটা উঠে পড়লেন কি জন্য? আমি কি জন্য উঠলেন? এই টোটা উঠলেন কেন? এই টোটা উঠলেন কেন? এই টোটা উঠলেন কেন? এই টোটা আপনার? না, এই টোটা আপনার? আমার টোটো এই না, টোটা আপনার? এই জায়গাটা এই টোটা আপনার? কি আমি এই টোটো আপনার? এই টোটোটি আপনার? এই টোটোটি আপনার? একজন ক্যান্সার পেশেন্ট আছে, আপনি উঠে বসে পড়ছেন। নমস্কার, আমি শিবাজি দত্ত, বাংলা পক্ষের একজন সাধারণ সহযোদ্ধা। তো আমরা আজকে এসেছিলাম এই ক্যান্টনমেন্ট স্টেশন সংলগ্ন এটি টোটো রুট, যেখানে যারা সমাজে যারা বঞ্চিত, অবহেলিত, নিপীড়িত মহিলাদের নিয়ে আমরা একটা গ্রুপ তৈরি করে, সেলফ হেল্প গ্রুপ তৈরি করে আমরা একটা টোটো স্ট্যান্ডের সুন্দর শুভ সূচনা শুরু করেছিলাম। তো সেই মুহূর্তে আমাদের এই শুভ সূচনা লগ্নে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে এসেছিলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক বর্গবাবু। তো আমরা মোটামুটি অনুষ্ঠানটা খুব সাফল্যের সাথে নিয়ে যাচ্ছিলাম। বাস ইউনিয়নের সাথে কথা হয়ে গেছিল, জায়গার সমস্যা মিটে গেছিল, কিন্তু হঠাৎ করে দেখলাম একটা বহিরাগত গ্যাং, সম্ভবত তারা পাদ্রিহাটা কিংবা গোড়াবাজার সংলগ্ন এলাকা থেকে, যারা ভালো করে বাংলা বলতে পারে না, এবং এরা কিন্তু আমার যতদূর মনে হচ্ছে এরা একটা টেন্ডেন্সি নিয়ে, মানে একটা মোটিভ নিয়ে, কনস্পিরেসি নিয়ে এসেছিল, এবং তারা এসেই প্রথমে আমাদের সাথে অত্যন্ত অশ্রাব্য গালিগালাজ করে এবং আমাদেরকে তারা বাংলাদেশি বলে, আমাদেরকে তারা হিজড়ে বলে, চুরি পড়া, এমনকি একটি অশ্রাব্য গালিগালাজ করে। গালিগালাজটি আনতেও খুব খারাপ লাগছে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। সে গালাগালিটা হচ্ছে খানকির ছেলে, ঠিক আছে, দেখে নেবো খানকির ছেলে, যেরকম বলে আমরা মাদারচোদ বহেনচোদ, এরকম নানান রকম অশ্রাব্য কুশ্রাব্য, যেটা আমার বলতেও খারাপ লাগছে। আমরা বাঙালিরা কখনো এরকম বাবা মাকে তুলে এরকম খারাপ গালাগালি দেই না। তারপরে আমাদের মহিলা সহযোদ্ধাদের তারা আক্রমণ করে, মহিলা সহযোদ্ধাদের তারা ক্ষতবিক্ষত করে, চুলের মুঠি ধরে টানে, এবং তাদেরকে মানে বলতে গেলে খুব খারাপ লাগে, যেখানে তিলোত্তমাকে স্মরণ করার জন্য আরজি কর কাণ্ডে ঘটে যাওয়া এই নির্মম পরিণতি, সেই এমনকি মহিলাদের চুলের মুঠি ধরে তারা হুমকি দেয় আরজি করের মতো কেস করে দেবো। এই হুমকি তারা দিল কি করে, এত বড় সাহস পেল কি করে, যেখানে একজন পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী। আমরা তার কাছে অনুরোধ, আমাদের পাশে এসে দাঁড়ান এবং আপনি অবিলম্বে পশ্চিমবঙ্গে যেটা সবচেয়ে বেশি জরুরি, সেটা হচ্ছে ভূমিপুত্র সংরক্ষণ আইন চালু করুন। না হলে এই বহিরাগতদের যে গ্রুপ, তারা এসে কিন্তু বাঙালির বাসস্থান, বাঙালির অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড এবং বাঙালির যে ফুটপাথ, সমস্ত কিছু দখল করে নিচ্ছে, এবং তারা বাঙালিকে বাংলাদেশি বলছে, গালাগালি দিচ্ছে, অশ্রাব্য তুলে দিচ্ছে, এবং এমনকি তারা, আমি এটাও দেখেছি, আমরা উল্টোডাঙ্গায় গিয়ে দেখেছি এই বহিরাগত গ্যাংয়েরই কিছু সদস্য, হয়তো আমি উল্লেখ করতে পারছি না, তারা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে নজরুল, তাদের মূর্তি বিকৃত করেছে, এবং ব্যারাকপুরে এটা দেখেছি। এই গ্যাংগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রমাগত খুব সক্রিয়, এবং এই সক্রিয় গ্যাংই আজকে আমাদের উপর আক্রমণ করেছিল বর্বরচিত ভাবে, অত্যন্ত অসভ্যতা এবং কাপুরুষের সাথে। আমাদের মহিলা বিদ্যাসাগরের মূর্তি ভাঙাতেও বা স্বামী বিবেকানন্দের মূর্তিকে কলঙ্কিত করা, এরাই জড়িত। এরা চায় বাঙালির যে আবেগ, বাঙালির যে বেঁচে থাকার যে মন্ত্র, বাঙালির যে বীজ মন্ত্র, যেটাকে আমরা সবসময় বলি জয় বাংলা, এদের জয় বাংলা স্লোগানে অত্যন্ত আপত্তি।
এরা জয় বাংলা স্লোগান বললেই আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেয়, আমাদেরকে ধর্ষণের হুমকি দেয়, এবং আমাকেও এবং অভিজিৎ দাকেও তারা বলেছে তোর বাড়ি চিনে রাখলাম, আমরা যাবো, তোর ব্যবস্থা নেব। আমরা কোনো আপত্তি নেই, মরতেও রাজি আছি, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এই টোটো স্ট্যান্ড তিলোত্তমার স্মরণে এই তিলোত্তমা অটো স্ট্যান্ড আমরা চালু করবই। এবং পশ্চিমবঙ্গের জায়গায় জায়গায় আমাদের গর্গবাবু কথা দিয়েছে, আমাদের যে প্রাণ পুরুষ তাকে পর্যন্ত আজকে মারা হয়েছে, তাকে গালের এখানে তার কেটে গেছে, তাকে ধাক্কা দেওয়া হয়েছে, তার চুলের মুঠি ধরে টানা হয়েছে, এবং বাংলা পরিষদের শীর্ষ পরিষদ সদস্য কৌশিক বাবুর সাথে বর্বরোচিত আক্রমণ করা হয়েছে। উনি কোনো ক্রমে আমরা তাকে প্রাণে বাঁচাতে পেরেছি, না হলে আজকে আমাদের চরম পরিণতি ঘটতো। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।